আইপিএলের প্রত্যেকটা টিমের রিটেন এবং রিলিজ লিস্ট বেরিয়ে গেছে। তো আগামী আইপিএলের জন্য কলকাতার স্কোয়াড কী হতে পারে, সম্ভাব্য কলকাতার স্কোয়াড কী, সেই নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, আপনারা দেখুন। প্রথমেই জানলাম সেটা হচ্ছে অজিঙ্ক্য রাহানে, সম্ভাব্য ক্যাপ্টেন হচ্ছে অজিঙ্ক্য রাহানে। তারপরে রিঙ্কু সিংয়ের পরে আসছে অঙ্কিশ রঘুবংশী পরে আসছে মনীষ পান্ডে কিন্তু অনেক যুদ্ধের নায়ক। রমেন পাওয়েল, ওয়েস্ট ইন্ডিয়ান পাওয়ার হাউস রমেন পাওয়েল। তারপর হচ্ছে অনুকূল রয়কেও কিন্তু রিটেন করেছে কলকাতা এই বছর। রমনদীপ সিংও কিন্তু রিটেন হয়েছে কলকাতায়। রমনদীপ সিংয়ের পর বৈভব আরোরার পর আসছে সুনীল নারিন, ঘরের ছেলে সুনীল নারিনের পর একজন প্রতিভাবান ভারতীয় ফাস্ট বোলার হর্ষিত রানা। তারপরেই আসছে বরুণ চক্রবর্তী, ঘূর্ণি নিয়ে বরুণ চক্রবর্তীর পরেই হচ্ছে উমরান মালিক। একসময় উমরান মালিকের স্পিড নজর কেড়েছিল প্রত্যেকটা খেলাপ্রেমী মানুষের। উমরান মালিকের পর আমি রেখেছি পৃথ্বী সাউয়ের পর রয়েছে পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তারপর রয়েছে বেন ডকেটের পর আসছে জশ ইংলিশ একজন উইকেট কিপার ব্যাটার। জশ ইংলিশকে কিন্তু কলকাতা টার্গেট করবে বলে আমার মনে হয়। তারপরে কলকাতার জন্য ফাস্ট বোলার, সেটা হচ্ছে চেন্নাই থেকে এই বছর রিলিজ হয়েছে পাতি রানার পর আসছে সেই কলকাতার পুরনো ঘোড়া রাহুল ত্রিপাঠীর পর আসছে রহমতুল্লাহ গুরবাজ, সেকেন্ড উইকেট কিপার ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরবাজের পর আসছে রিশ টবলে কিন্তু আসছে। তো এই ছিল আমার দিক থেকে, আমার মনে হয় সম্ভাব্য কেকেআরের এইরকম ধরনের স্কোয়াড হতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করুন, জানান যে আপনাদের স্কোয়াডে কে রয়েছে।